অবশেষে বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল। এই বাদ পড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকা, বাংলাদেশ দলের পারফরম্যান্সের মধ্যে একনিষ্ঠতা ছিল না। বিশেষ করে বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা চাপ সামলাতে পারেনি। এক ম্যাচে ভালো পারফর্ম করার পর পরবর্তী ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলার অক্ষমতা ছিল। যাতে যদি দেলি আমাদের কি হতে শেখে বাংলাদেশ একটু ভালো ম্যাচেসটি এগিয়ে আছে। ব্যাটিং ও বোলিংয়ের অস্থিতিশীলতা, কিছু ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তেমন ভালো পারফর্ম করতে পারেনি। সেঞ্চুরির অভাব এবং টপ অর্ডারে বড় ইনিংস না হওয়া দলের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বোলিং ইউনিটও প্রয়োজনে প্রতিপক্ষকে আটকাতে সক্ষম হয়নি। পৃথক দলের পারফরম্যান্সের উপর নির্ভরশীলতা, বাংলাদেশ অনেক সময় কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম বা মেহেদী হাসান মিরাজের উপর। অন্যদের যথাযথ অবদান না থাকার কারণে দলটি বড় টুর্নামেন্টে ফলাফল পেতে সমস্যায় পড়ে। ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক ভুল, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত বা ট্যাকটিক্যাল ভুলও বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফিতে বাদ পড়তে সাহায্য করেছে, যেমন সঠিক সময় সঠিক পরিবর্তন না করা কিংবা বিরতি, ফিল্ডিং পজিশন ইত্যাদি সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেওয়া, প্রতিপক্ষের শক্তিশালী পারফরম্যান্স, অন্যান্য দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্সও বাংলাদেশের বাদ পড়ার অন্যতম কারণ। বিশেষ করে শক্তিশালী দলগুলোর সাথে খেলা হলে বাংলাদেশ কখনো কখনো তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তবে সবশেষে আমার মনে হয় তারা ভুল করলেও আমাদের, ভুল না করলেও আমাদের। তারা যদি টেবিলের 10 নম্বর থাকে, তবুও চোখ সবার আগে ওই লাল সবুজের পতাকার দিকেই যাবে।